চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজ কিন্তু হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজ সকাল সকাল উঠিনি, আমি অনেক বেলা করে উঠেছি, দিয়ে তারপর ভিডিও এডিট করেছি। এখনও ভিডিও পোস্ট করা হয়নি। স্নান টান করে নিয়েছি, কারণ পুজো দিতে হবে। ওই কারণে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিই। আর এইটার মধ্যে এইটার মধ্যে একটা গোপুর জিনিস রয়েছে, অক্ষয় তৃতীয়া বলে গোপু কেটে এনে দিয়েছি, তোমাদেরকেও দেখাবো যেটা কি। তো চলো প্রথমে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। তো আজ কিন্তু অক্ষয় তৃতীয়ার ভিডিওটা দিচ্ছি, কারণ হচ্ছে অনেক দিন লেটে ভিডিও দিচ্ছি। তোমরা হয়তো এটাতেও আমাকে কমেন্ট করে বলবে দিদি এত লেটে কেন ভিডিও দিচ্ছ, কিন্তু সত্যি বলতে অনেক ভিডিও এখনও রয়েছে। আমি তো ভাবছি আর পুরোনো ভিডিওগুলো পোস্ট করব না, এবার থেকে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, গোপুকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছে আর এখনও স্নান করে নিচ্ছে। আর স্নান টান করা হয়ে গেলে ওকে জামা টামা সব পরিয়ে দেবো। আর ওর জন্য একটা কোমর বিছে এনেছিলাম, কিন্তু ওটা না একটুখানি ছোট হয়ে গেছে। ধরছেই তো না পছন্দ। এটা আমি ভিডিওতে দেখেছিলাম একজনের পরে থাকতে, আমি তোমার জন্য আবার নিয়ে এসেছি। আর জানো তো, পড়াতে গিয়ে দেখছি কোমরে হচ্ছে না, মানে সাইজে একটু ছোট হয়ে গেছে। এটাকে আবার ঠিক করে আনতে হবে। যদিও সেটাকে পরে ঠিক করে আনা হয়েছিল, কিন্তু তোমাদেরকে আর পরে কোনো ভিডিওতে দেখানো হয়নি। বাট আমি এরপর কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওর কোমর বিছেটা পরে ওকে কেমন লাগছে। তো যাই হোক, দেখো একটা নতুন জামা ওকে পরিয়ে দিয়েছিলাম, হলুদ কালারের একটা নতুন জামা। আমি না অনলাইনে যখনই দেখি নতুন কোনো ড্রেস, তখনই আমি ওটাকে নিয়ে নিই, কারণ আমার না বেশ ভালো লাগে নতুন যখন জামা পরে গোপু। যাই হোক, তারপর আর কি পুজো টুজো সবটুকু দিয়ে নিলাম। তারপর কিন্তু বসে গল্প করছিলাম। আর তারপর আমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ ছিল। কি সারপ্রাইজ জানো? চলো তোমাদেরকেও দেখাই যে কি সারপ্রাইজ ছিল আমার জন্য। ও তাকিয়েছে ওই দিকেই, আমার দিকে তাকাবি না। কি আছে দেখে নিয়েছি, অরেঞ্জ কালার। কি হতে পারে আমি তো জানি, কালকে যেটা নিয়ে দেখেছিলাম কিনবো বলে সেটাই হবে, এটা ছাড়া আর কিছু না। আরে পায়ের তলা দিয়ে দেখা যাচ্ছে, আমি কি করবো? আরে দিয়ে আমাদের ব্লুটুথ জায়গা দিয়েছে, কালকে এই ব্লুটুথটা দেখেছিলাম ওই দোকানটায়, বুঝলা? ভালো আছে, ভালোই হেভি বাজে, ভালো বাজে না? এই জন্য মাঠমালা ফ্রিজ রেখে দিলে তো সরিয়ে দাও, এইটাকে ওখানে লাগাতে পারো, সরিয়ে দেব। তো পছন্দ? হ্যাঁ, কতটা? অনেকটা। কালকে ইয়েতে দুপুরেই পছন্দ হয়েছিল, এখন আরো পছন্দ। একবার বাড়িতে তুই এটা আনতে গেলি কেন এখন? দেখি আমার কাছে দাও। তোমার ফোনে ডিভাইস অন হয়ে গেছে, ডিভাইসটা অফ করো। অফ করাই তো, এটা কি? তো এখন হয়ে গেছে বিকেল। এতক্ষণ দুপুরবেলা ধরে সারা দুপুর ধরে আমি ভিডিও এডিট করেছি। ভিডিও যদি এখনো পোস্ট করিনি, একটু বাদে ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো এখন কিন্তু বেরোচ্ছে হচ্ছে আমি আর দিয়া ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, তা একদম স্কিপ করবে না। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বিকেলবেলা কিন্তু রেডি সেডি গো হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর তখন তো নতুন গাড়ি কিনেছি, আর বেরোবো না সেটা কখনো হতে পারে? এখন জানো তো গাড়ি নিয়ে আর বেরোনোই হয় না সেইভাবে। কিন্তু আগে যখন নতুন গাড়িটা কিনেছিলাম, তখন সবসময় গাড়ি নিয়ে বেরোতাম আর সবসময় ঘুরতে চলে যেতাম। আর এখন তো বেরোনোই হয় না, এখন বেশিরভাগ গাড়িটা বাবাই চালায়। আর আমি কিন্তু একদম কাঁচা ড্রাইভার, জানো তো। আর এদিকে দেখো, আমি আর দিয়া কিন্তু একদম ম্যাচিং ড্রেস পরেছি। আর দিয়াকে বললাম সামনের দিকে একটু যান, আরে আমার না একটু ভয় করছে। যদিও আমি গাড়ি না এরকম আগে কখনো চালাইনি, হয়তো দাদারটা চালিয়েছি বা অন্য কারোরটা গাড়ি চালিয়েছি, কিন্তু নিজে কখনো এইভাবে গাড়ি চালাইনি। তো এখন না যখন গাড়িটা চালাই বেশ ভালোই লাগে। আর চেয়েছিলাম যাতে নিজের একটা গাড়ি হোক। আর এখন যদিও নিজের গাড়ি হয়ে যাওয়ার পরেও আমি ঠিক করে চালাই না, কিন্তু আগে খুব চালাতাম। পুরো বলতে পারছে না, আমরা এখন নতুন বয়ফ্রেন্ড নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা এখন যাবো ধর্মডাঙ্গা। হ্যাঁ, তার আগে মামাবাড়ি যাচ্ছি। আগে মামাবাড়ি যাবো, মামাবাড়ি থেকে তারপরে ধর্মডাঙ্গা যাবো। আজকে অনেক ঘুরবো, অনেক মানে অনেক। না, সন্ধ্যে দিতে হবে বলে সন্ধ্যে বাড়ি আসতে হবে।
তারপর আর কি সব থেকে প্রিয় যে জায়গাটা সেখানেই যেতে থাকলাম। আর এখানে কিন্তু গেট পড়েছিল বলে দিয়া কিন্তু এপাশে চলে এসেছিল। আর এরপর দেখো আমিও গেট পার হয়ে চলে এলাম আর চলে যাব হচ্ছে অনেকটা দূরে। আর এটা রিলস কিন্তু তোমরা অনেক আগেই দেখে ফেলেছো, কিন্তু আমি এতদিন বাদে ব্লগটা পোস্ট করছি। বলো আমি কতটা ল্যাথখোর। দেখো হাসির পর্ব চলছে। দিভাই বলছে আমি গাড়ি চালাতে যাচ্ছি, আমার আজ খুব কষ্ট আছে মনে হচ্ছে, হাসছি খুব আমি। আমার হাসি আবারও কিছু হবে জীবনে মনে জলে। এবার আজকে আমি ভাসবো, আগের দিন বলতে শিখে গেছি। দিয়া না চুপ করে সব কথা আজকে মানে রাস্তায় বেরিয়ে বলিস না বাবা। তো আমাদেরকে এখন দেখো আমাদের জন্য ফোনটা সরা বাবা, ফোনটা সরা। তো চলে এসেছি সেই পুরোনো জায়গা যেটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। এখানটা সবসময় চেষ্টা করি আসার, যাবো কিন্তু এখানে অনেক লোক রয়েছে তো পরে যাবো আসার সময়। আমরা এখন দেখো কোথায় রয়েছি, কি সুন্দর জায়গা। তিশা দি পিছনে, হ্যাঁ তিশা, এই তিশা না। আর আমার না এই গ্রামের দৃশ্যটা ভীষণ ভালো লাগে, মানে গ্রাম্য জিনিসটাই আমার ভীষণ পছন্দের। আর এই জায়গাটা তো স্পেশালি আমার খুব ভালো লাগে, কারণ এই জায়গাটা পুরোটাই পুরো গ্রামের মতো, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। ये मेरा दिभाई है, मैं हूँ और पेछने मेरा तिशा है। मेरा तिशा मेरा दिभाई है सब और मेरा। তুই চিনতে পারছিস না এটা টাওয়ারটার কথা বলছিলাম। হ্যাঁ একটা গান করব, কি বলে আগে একটা গান করি। চিরদিনিয়া ধারে কেটে গেল এই জীবন। তো এতক্ষণ ধরে এখানে ভিডিও করার পর ওখানে তো আজকে যাইনি, ওখানে আজকে খেলাধুলা হচ্ছিল জন্য যাইনি। এইখানটা এর আগেও ভিডিও করেছি, এখন আবার ভিডিও করলাম। তো চল এবার বাড়ি যেতে হবে, কারণ আমাকে সন্ধে দিতে হবে। তো সন্ধেবেলার পর মা আবার অক্ষয় দিদিয়া কোথায় করতে যাবে, সেখানে যদি মা যায় আমার সাথে তাহলে মাকে নিয়ে যাবো। করতে যাবে না পাগল, তার কি করতে যাবে? অক্ষয় দিদি আর খাবার খেতে যায়, হাল খাতা করতে যায়। যাই হোক চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তার ভিডিও দেখার জন্য আমি এরকম ভাবে বসেছি পেছনে, ওই দেখো দিভাই, আর এই দেখো আমি পেছন করে বসেছি, এই যে তিশারি আমার পেছনে। তোমার তো ভিডিও দেখার পেছনে বাইক আছে, কিন্তু ওর ভিডিওগুলো ধরার জন্য কত কষ্ট করতে হয়, তাও আমাকে একটা খাবার খাওয়াচ্ছে না। এবার ভিডিও ধরার জন্য আমি এরকম ভাবে বসতে হয়েছে, আর ওই দেখো দিভাই ওই যে অন্ধকার পেয়ে, তাই এরকম ভাবে বসে ভিডিও করছি। এই যে তিশা, আও পাখি চালাও, ওই ওই গাড়ি লাইট অফ করে দিতে পারবি না? এই যে পুকুর আর এই যে শাকচুন্নি, এই যে নদী, এই যে শাকচুন্নি, এই যে মাছ, এই যে রাজকুমারী। चला गया चांद तू आसमां को छोड़ के। তাড়াতাড়ি আয়। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো একটা সময় ছিল বোকা, যখন আমি আর দিভাই এখান থেকে যখন টোটোটা পেতাম না, মানে যাওয়ার সময় টোটো করে যেতে পারলো, আসার সময় আসতে পারতাম। আসার সময় যখন আসার পেতাম না, তখন আমরা কি করতাম, হেঁটে হেঁটে যেতাম। আর আজকে আমরা দুজনে গাড়ি নিয়েছি, কারণ দিভাই গাড়ি কিনেছে ভাই। তুমি খুশি হয়েছো? না একটুও খুশি হই না, অনেক খুশি হয়েছি। আচ্ছা চালা বাবা, বাবা খুশি হয়নি বলে জোরে চালিয়ে দিচ্ছিল। তো চলো বাড়ি এসে তো সন্ধে টন্ধে দিয়ে একটু লাইভে বসেছিলাম, সেটা তোমরা সবাই জানো। তো এখন কিন্তু চলে যাচ্ছি হচ্ছে এক জায়গায়, কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো নতুন জামা কিন্তু তখন পরে নিয়ে এখন নতুন জামাটা পরে নিয়েছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন ব্লগ করছি। সবাই ফেমাস হয়ে গেল, সবাই হয়ে গেল, আমি বাইরে। আসলে 10 টাকা দেবো। আমি জানি না কিন্তু হচ্ছে কিনা, আমি তো পাচ্ছি না। তাও করছি।
হোক, দিয়া সেই ভুলভাল বকা শুনতে শুনতে কিন্তু চলে এসেছিলাম আমার একটা বন্ধুর দোকানে। এখানে কিন্তু অক্ষয় তৃতীয়া ছিল, তো এসেছি পরে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল এখানে। তো এখানে আমরা গল্প করছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর এখানে অনেক 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 গল্প করেছি। আর দিয়া দেখেছো তো কত ভুলভাল বকে। সত্যি বলতে ওর না এই ভুলভাল বকাগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ ও বেশ যেগুলো বলে সেগুলো তো আমি খুব হাসাহাসিও করি, কারণ ওর ওই কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। আর দেখো সবসময় তোমার দাঁত বেরিয়েই রয়েছে, আর ও দেখো আমাকে সবসময় গাল দুটো টিপে দেয়। আমার কিন্তু রাগও হয়, কিন্তু বলি না সবসময়। যাক চলো, তোমরা হয়তো এই দোকানটা দেখে বুঝতেই পেরেছো, এই দোকান থেকে আমি কিন্তু এসি নিয়ে গেছিলাম। তোমাদের অনেক আগেই দেখা হয়ে গেছে, কিন্তু আমি অনেক দেরিতে এই ভিডিও দিচ্ছি বলে তোমাদের হয়তো এখন দেখছো। যাই হোক, চলো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই। আর অনেক গল্প করেছি, এবার বাড়ি তো যেতে হবে তাই না? টাটা।